এই সেটের প্রথম প্রশ্ন কি আছে দেখো, নিচের কোন বিপ্লবী পরবর্তীকালে যোগী ও দার্শনিকে পরিণত হন? অপশনে কে কে আছে দেখি। এতে বাল গঙ্গাধর তিলক, বিতে অরবিন্দ ঘোষ, সিতে আছে লালা লাজপত রায়, ডিতে আগরকর। কোন অপশনটা হবে এর মধ্যে? অপশন বি, অরবিন্দ ঘোষ। পরের প্রশ্ন, প্রাচীন ভারতের বিখ্যাত চিকিৎসক ধন্বন্তরী কার রাজসভা অলঙ্কৃত করতেন? দেখি তো কে কে আছে অপশনে। এতে সমুদ্রগুপ্ত, বিতে আছে অশোক, সিতে চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য, ডিতে আলাউদ্দিন খিলজি। কোন অপশনটা হবে এর মধ্যে? অপশন সি, চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য। বিক্রমাদিত্যের রাজসভায় যে নবরত্ন ছিল তার মধ্যে একজন ছিলেন হচ্ছে ধন্বন্তরী। পরের প্রশ্ন, ক্যাম্পস তৃণভূমি পাওয়া যায় কোথায় পাওয়া যায় সেটা আমাদের কাছে জানতে চেয়েছে। এই তৃণভূমি মূলত দক্ষিণ আমেরিকায় পাওয়া যায়, দক্ষিণ আমেরিকার দেশগুলোতে। এবার অপশনে দেখি কি কি আছে। এতে সাইবেরিয়া, বিতে আছে উত্তর আমেরিকা, সিতে ব্রাজিল, ডিতে আছে ভারত। তাহলে এর মধ্যে কোন অপশনটা নেব? অপশন সি, ব্রাজিল। 4 দাগে কি আছে দেখো, রাজ্যসভার প্রথম চেয়ারম্যান কে ছিলেন? দেখি তো অপশনে কে কে আছে। এতে ডক্টর জাকির হোসেন, বিতে শ্রী ভি গিরি, সিতে আছে ডক্টর এস রাধাকৃষ্ণন, ডিতে শ্রী এম হিদায়তুল্লাহ। অপশন কোনটা নেব এর মধ্যে? অপশন সি, ডক্টর এস রাধাকৃষ্ণন। তিনি কিন্তু প্রথম উপরাষ্ট্রপতিও ছিলেন। পরের প্রশ্ন, সাংবিধানিক প্রতিবিধানের অধিকার কোন অনুচ্ছেদে উল্লেখ রয়েছে? কি কি আছে দেখি। এতে অনুচ্ছেদ 18, বিতে অনুচ্ছেদ 32, সিতে আছে অনুচ্ছেদ 31 এ, ডিতে অনুচ্ছেদ 31 বি। এর মধ্যে কোন অপশনটা হবে? অপশন বি, অনুচ্ছেদ 32। পরের প্রশ্ন, ওজোন স্তর অতিবেগুনি রশ্মি শোষণ করে, বায়ুমণ্ডলের কোন স্তরের মধ্যে ওজোন স্তর অবস্থিত? কি কি আছে দেখি। এতে আয়নোস্ফিয়ার, বিতে আছে ট্রোপোস্ফিয়ার, সিতে মেসোস্ফিয়ার, ডিতে আছে স্ট্রাটোস্ফিয়ার। এর মধ্যে কোনটা হবে? কোনটা নেব আমরা? অপশন ডি, স্ট্রাটোস্ফিয়ার। পৃথিবী পৃষ্ঠ থেকে উপরের দিকে 15 থেকে 35 কিলোমিটার স্ট্রাটোস্ফিয়ারের মধ্যে যে ওজোন স্তরটা সেটা অবস্থান করছে। নেক্সট কি আছে দেখো, 7 দাগের প্রশ্ন। কি বলছে, কোন স্থানকে নগর বা শহর বলা হয় তখনই যদি থাকে, অপশনের দিকে খেয়াল করি কি কি আছে। এতে আছে বিপুল জনগণ, বিতে নগর এবং শহর, সিতে আছে বেশি সংখ্যক মানুষ কৃষিজাত ক্রিয়ার যুক্ত থাকে না। অপশন ডিতে আছে উপরোক্ত সবকটি। এর মধ্যে কোন অপশনটা হবে? এটা তো তোমরা বুঝতেই পারছো, অপশন ডি হবে উপরোক্ত সবকটি। পরের প্রশ্ন, সবুজ বিপ্লব সীমিত ছিল কি কি আছে দেখি। পশ্চিমবঙ্গের ধান চাষে, বিতে মহারাষ্ট্রের তুলা চাষে, সিতে আছে পাঞ্জাব হরিয়ানার গম চাষে, ডিতে অন্ধ্রপ্রদেশের তৈলবীজ চাষে। এর মধ্যে কোন অপশনটা হবে? সবুজ বিপ্লব মানেই তো গম চাষ, তাহলে অপশন সি হবে পাঞ্জাব হরিয়ানার গম চাষে। পরের প্রশ্ন, ব্লাড ব্যাংকের রক্ত তঞ্চন রোধক হিসাবে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কি কি আছে দেখি। এতে হেপারিন, বিতে হিরোডিন, সিতে আছে সোডিয়াম সাইট্রেট, ডিতে ক্যালসিয়াম সাইট্রেট। কোন অপশনটা হবে এর মধ্যে? অপশন সি, সোডিয়াম সাইট্রেট। নেক্সট কি আছে দেখো, 10 দাগের প্রশ্ন। নিচের কোন উষ্ণতায় ফারেনহাইট ও সেলসিয়াস স্কেলের পাঠ এর মান সংখ্যাগতভাবে সমান হবে? কি কি আছে দেখি। এতে আছে -40 ডিগ্রি, বিতে 0 ডিগ্রি, সিতে আছে -273 ডিগ্রি, ডিতে আছে 100 ডিগ্রি। কোন অপশনটা হবে এর মধ্যে? অপশন এ, -40 ডিগ্রি। পরের প্রশ্ন, উদ্ভিদের বৃদ্ধির জন্য দায়ী রাসায়নিকটি হলো কি কি আছে দেখি। সাইট্রিক অ্যাসিড, ক্লোরোফিল, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, ফিনাইল অ্যাসিটিক অ্যাসিড। এর মধ্যে কোনটা হবে? কোনটা নেব আমরা? অপশন সি, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। পরের প্রশ্ন, বায়ু প্রবাহের গতিবেগ মাপা হয় কার সাহায্যে? দেখি তো কি কি আছে। এতে আছে অ্যানিমোমিটারের সাহায্যে, বিতে টাকোমিটারের সাহায্যে, সিতে আছে ব্যারোমিটারের সাহায্যে, ডিতে সিসমোমিটারের সাহায্যে। এর মধ্যে কোনটা হবে? অপশন এ, অ্যানিমোমিটারের সাহায্যে।
অ্যানিমোমিটারের সাহায্যে শুধুমাত্র গতিবেগ যে মাপা যায় এমনটা না, বায়ুর দিকও মাপা যায়। পরের প্রশ্ন, দুর্গাপুর কোন নদীর তীরে অবস্থিত? কি কি আছে দেখি। অপশন এতে আছে অজয়, বিতে কংসাবতী, সিতে আছে ময়ূরাক্ষী, ডিতে দামোদর। কোনটা হবে এর মধ্যে? অপশন ডি, দামোদর। নেক্সট কি আছে দেখো, সুনামির উৎপত্তি নিম্নলিখিত কারণ। আচ্ছা, সুনামি কোন কারণে হয় আমরা কি জানি? যে ভূমিকম্পের ফলে সুনামি হয়, তাই তো? এবার অপশনের দিকে খেয়াল করে কি আছে। এতে সমুদ্র তলদেশের প্লেটের সঞ্চালন, বিতে সমুদ্র তলদেশের অগ্নুৎপাত, সিতে আছে জোয়ারের পরিবর্তন, ডিতে উপরের কোনোটিই নয়। কোন অপশনটা হবে এর মধ্যে? দেখো, আমরা তো জানি যে ভূমিকম্পের ফলে হয়, কিন্তু ভূমিকম্প কোন কারণে হয়? অপশন এর দিকে খেয়াল করো, সমুদ্র তলদেশের প্লেটের সঞ্চালন। সমুদ্র তলদেশের প্লেটের সঞ্চালন হলে তবেই তো ভূমিকম্প হয়, আর তার জন্য সুনামি হয়। তাহলে অপশন এ হবে উত্তর। পরের প্রশ্ন, বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? কে কি আছে দেখি অপশনে। এতে আলাউদ্দিন মুজাহিদ শাহ, বিতে আহমদ শাহ, সিতে আছে আলাউদ্দিন বাহমন শাহ, ডিতে তাজউদ্দিন ফিরোজ শাহ। কোন অপশনটা হবে এর মধ্যে? অপশন সি, আলাউদ্দিন বাহমন শাহ। পরের প্রশ্ন, মারাঠা পেশোয়ারদের মধ্যে কে হিন্দু পথ পাদশাহী আদর্শ অনুসরণ করেছিলেন? দেখি তো কে কে আছে। এতে প্রথম বাজিরাও, বিতে আছে বালাজি বিশ্বনাথ, সিতে নারায়ণ রাও, ডিতে মাধব রাও। কোন অপশনটা হবে? কোনটা নেব আমরা? অপশন এ, প্রথম বাজিরাও। নেক্সট কি আছে দেখো, 17 দাগের প্রশ্ন, মাইসোর প্রাসাদটি কোন রাজবংশের বাসভবন ছিল? অপশনের দিকে খেয়াল করে কি কি আছে। এতে আছে পাল রাজবংশ, বিতে ওদেয়ার রাজবংশ, সিতে আছে চান্দেলা রাজবংশ, ডিতে বুন্দেলা রাজবংশ। কোন অপশনটা হবে এর মধ্যে? আমরা কোনটা নেব? অপশন বি, ওদেয়ার রাজবংশ। এটা কোথায় আছে? কর্ণাটকে। পরের প্রশ্ন, ওড়িশার রণপা নামক লোকনৃত্যটি কোন দেবতার জীবন প্রণালীকে অনুসরণ করে? দেখি তো অপশনে কে কে আছে। এতে আছে কৃষ্ণ, বিতে হনুমান, সিতে ইন্দ্র, ডিতে রাম। কোন অপশনটা নেব আমরা? এ, কৃষ্ণ। পরের প্রশ্ন, বিখ্যাত উপন্যাস পালামৌ কার রচনা? অপশনের দিকে খেয়াল করি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, সঞ্জীব চট্টোপাধ্যায়, বুদ্ধদেব বসু, সমরেশ বোস। কোনটা হবে এর মধ্যে? কোন অপশনটা? অপশন বি, সঞ্জীব চট্টোপাধ্যায়। এই যে পালামৌ উপন্যাস, এটা মূলত একটা ভ্রমণ কাহিনী। হ্যাঁ, এটা সর্বপ্রথম বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়েছিল। পরের প্রশ্ন, 20 দাগের, ভারতের সর্বপ্রথম স্বর্ণ মুদ্রা কোন শাসকরা চালু করেছিলেন? দেখি তো কে কে আছে। এতে শক, বিতে আছে মৌর্য, ডিতে গুপ্ত, সিতে গুপ্ত, ডিতে কুষাণ। কোনটা হবে এর মধ্যে? কোন অপশনটা? অপশন ডি, কুষাণ। নেক্সট কি আছে দেখো, 21 দাগের প্রশ্ন, নিচের কোনটিকে জীব থেকে জড়কে পার্থক্য করার দুটি উত্তম কারণ হিসেবে গণ্য করা হয় বা গণ্য হয়? এবার অপশনের দিকে খেয়াল করি কি কি আছে। এতে বৃদ্ধি এবং গতিশক্তি, বিতে রস প্রবণতা এবং গতিশক্তি, সিতে আছে শ্বসন ও রেচন, ডিতে জনন এবং গতিশক্তি। এর মধ্যে কোনটা হবে? দেখো তো কোনটা নিতে পারি আমরা এর মধ্যে। অপশন সি, শ্বসন ও রেচন। পরের প্রশ্ন, বল ও সকেট জয়েন্টের একটি উদাহরণ হলো কি কি আছে দেখি। এতে আছে হাঁটুর জয়েন্ট, বিতে পেলভিক জয়েন্ট, সিতে কনুইয়ের জয়েন্ট, ডিতে আছে গোড়ালির জয়েন্ট। কোনটা নিতে পারি আমরা? অপশন বি, পেলভিক জয়েন্ট। পরের প্রশ্ন, নিচের কোন মাধ্যমটির প্রতিসারাঙ্ক সবচেয়ে বেশি? দেখি তো কি কি আছে। এতে আছে অ্যাকুয়াস হিউমার, বিতে ভিট্রিয়াস হিউমার, সিতে আছে লেন্স, ডিতে কর্নিয়া। এর মধ্যে কোনটা হবে? অপশন সি, লেন্স। পরের প্রশ্ন, 24 দাগ, হু এর মতে কোভিড-19 রোগের জন্য দায়ী ভাইরাসটির অফিসিয়াল নাম হলো। এর অপশনের দিকে খেয়াল করি কি কি আছে। এতে আছে SARS-CoV-2, বিতে কোভিড-19, সিতে nCoV-19, ডিতে করোনা ভাইরাস। এর মধ্যে কোনটা হবে? অপশন এ, SARS-CoV-2। 25 দাগে কি আছে দেখো, নিম্নলিখিত মৃত্তিকাগুলির মধ্যে কোনটি তুলা চাষের উপযোগী? কি কি আছে দেখি অপশনে।
এতে লোহিত মৃত্তিকা, বিতে রেগুড়, সিতে আছে পলল মৃত্তিকা, ডিতে ল্যাটেরাইট। এর মধ্যে কোন অপশনটা হবে? এটা তোমরা সবাই জানো, অপশন বি হবে রেগুড়। পরের প্রশ্ন, ভারতের মৌসুমী বায়ুর প্রধান নিয়ন্ত্রক কি কি আছে দেখি। জেট স্ট্রিম, বিতে আছে তাপমান, সিতে হিমালয় পর্বতের অবস্থান, ডিতে নিম্ন বায়ুর গতিবিধি। কোনটা নেব এর মধ্যে? অপশন এ জেট স্ট্রিম। পরের প্রশ্ন, কোন ভারতীয় রাজা নেপোলিয়নকে ভারত থেকে ইংরেজদের বিতাড়িত করতে অনুরোধ করেছিলেন? দেখি তো কে কে আছে। ঝাঁসির রানী, জয় সিংহ, শিবাজি, টিপু সুলতান। এর মধ্যে কোন অপশনটা হবে? কি হবে বলো তো? অপশন ডি টিপু সুলতান। নেক্সট কি আছে দেখো, 28 দাগের প্রশ্ন। কি বলছে? গারো, খাসি ও জয়ন্তিয়া পাহাড়ে ড্যাশ দিকে শিলং অবস্থিত। দেখি তো কি কি আছে অপশনে। দক্ষিণে, উত্তর, পূর্ব, পশ্চিম। কোন অপশনটা হবে এর মধ্যে? অপশন সি পূর্ব দিকে। এই যে শিলং, এটা হচ্ছে মেঘালয় রাজ্যের রাজধানী। পরের প্রশ্ন, নিম্নলিখিত রাশিগুলির মধ্যে ভেক্টর রাশিটি হলো। ভেক্টর রাশি কোনটা সেটা জানতে চেয়েছে। দেখি তো কি কি আছে। তাপ, কৌণিক ভরবেগ, সময়, কাজ। কোনটা হবে এর মধ্যে? অপশন বি কৌণিক ভরবেগ। পরের প্রশ্ন 30 দাগ, এই সেটার একদম শেষ প্রশ্ন। কি আছে দেখি। পেশি ক্লান্তির জন্য দায়ী। কি দায়ী সেটা আমাদের কাছে জানতে চাইছে। অপশন দিকে খেয়াল করি। কার্বন ডাই অক্সাইড, ক্রিয়েটিনিন, ল্যাকটিক অ্যাসিড, ইথাইল অ্যালকোহল। কোনটা হবে এর মধ্যে? কোনটা নিতে পারি? অপশন সি ল্যাকটিক অ্যাসিড।